नमस्कार बंधुरा शुभ सकाल आमार चैनेले आपनादेरके स्वागत। रोजकार मतन आबार एक ब्लग निये चले एसेछि। तो एखन सकाल प्राय 8:30 मतन बाजे। এই যে ভুটু দাদা উঠে গেছে, ঠান্ডার পড়ে গেছে, দুজনের খুব ঠান্ডাও লেগেছে। তো ওকে এখন খাওয়াবো, খেয়ে ও যাবে স্কুলে, ওকে রেডি করিয়ে দিয়েছে। তো দেবো টাইগার আইকার দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা আজকে সকালে মাছালা এসেছিল, তো এই যে পার্শে বাটা নিয়েছি। আর এই দুটো মাছকে কি মাছ বলে আমি জানি না, তবে খেতে খুব ভালো বলেছে। তো রান্না করব এই মাছগুলো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এদিকে মাছ আর আলু সুন্দর করে ভেজে নিয়েছি। তো এবার মাছের ঝোলটা করব। ডাল বসিয়েছি, একটু ডাল। তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি। তো এবার ভুটু দাদাকে আনতে যাব স্কুলে। তো আজকে স্কুল গেছে, তো চলো যাই। ভুটু দাদা স্কুল থেকে চলে এসছে, ওকে নিয়ে চলে এসেছি। এবার চেঞ্জ করাবো। বাবা ওঠ ওঠ ওঠো, যাও হাত ধো, হ্যান্ড ওয়াশ করো, যাও। এই দেখেছেন এই ব্যাংটা আমাদের বাড়ি ঢুকে এসছে, একটা ব্যাং এসছে, বড় ব্যাং, দেখেছেন? দেখি ব্যাংটা একটু দাঁড়াক তো সোজা করে, ব্যাংটাকে কেমন দেখতে একটু দেখি দেখি। দূরে দাঁড়াও তবে তো দেখতে পাবে সবাই। এই যে ব্যাং, এই একটা ব্যাং। বন্ধুরা ব্যাংটা কেমন দেখতে? এই যে এই যে এই যে এই যে ব্যাং। তো বন্ধুরা এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি, কারণ পেঁয়াজের উপরেই হবে। আর বাদ বাকি মশলা আদা রসুন একদম অল্প, জাস্ট একটু না দেওয়ার মতো। পেঁয়াজটা ভালো করে ভাজা হোক, ততক্ষণ আমি ওদিকে মশলাটা করে নিই। তো বন্ধুরা এদিকে মশলার মধ্যে একটু অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু আদা রসুন আর এক টুকরো পেঁয়াজ আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এরপরে নুন হলুদ তো দেবই। তো এটা আগে পেস্ট করে নিই, তারপরে দেখাচ্ছি কি করি না করি। তো পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে এসছে। তো এবার এর মধ্যে নুন হলুদটা দিয়ে দেবো। তো এই যে নুন হলুদটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেবো। আর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিই, তারপরে বাটা মশলা দেবো। বন্ধুরা এই যে পেঁয়াজটা সুন্দর করে মানে ভাজা হয়ে এসছে নুন হলুদ দিয়ে। তো এবার মশলাটা দিয়ে দেবো, দিয়ে কষা। এই যে দেখো মশলাটা কত সুন্দর কষা হয়ে এসছে, তেল ছেড়ে উঠেছে। তো এই রান্নাটা একটু তেল লাগে, আর যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ওই জন্য কালারটা এত সুন্দর এসছে। তার একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, তারপরে আলু দেবো, মাছ দেবো। বেশিক্ষণ লাগবে না ফোটাতে, খুব বেশি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। বন্ধুরা মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো জল। তো জলটা দিয়ে একটু ফুটুক, তারপরে ফুটে আসলে তখন মাছ আর আলু দেবো। তো বন্ধুরা এই যে এইদিকে ঝোলটা সুন্দর করে ফুটে এসছে, আর মাছ তো ভাজাই আছে, আলুও ভাজা আছে মোটামুটি সেদ্ধ। তো এবার মাছ আর বন্ধুরা মাছ আর আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা এই যে মাছের ঝালটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো একটু ধনেপাতা দিলে ভালো হতো, ধনেপাতা নেই আমার কাছে। তো চলো নামিয়ে। মেনুতে রয়েছে গরম গরম ভাত, যে একটু চিংড়ি মাছ আর এক পিস রুই মাছ ছিল, তো সেটা ভাজা করে নিয়েছি। এই পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো আর নুন সর্ষের তেল দিয়ে, খুব ভালো লাগে এই ভাজাটা গরম গরম ভাতের সঙ্গে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খেতে। রয়েছে মসুরির ডাল পাতলা করে, আলু টমেটো দিয়ে মাখা করব, আর এই যে আলু দিয়ে মাছের ঝাল। তো এই দিয়েই আজকে দুপুরের মেনু আমাদের কমপ্লিট হবে। বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে মা ছেলের, আর সন্ধ্যের পর থেকে ভিডিও করতে পারিনি, কারণ কথাই বলতে পারছি না, নাক বন্ধ, মাথা ব্যথা, কানে ব্যথা, দুজনেরই খুব ঠান্ডা লেগে গেছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে যায় আর তোমরা ভিডিওটা দেখতে পাও। তো খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে তোমাদের। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে।